ও অলরাইট। অনেকদিন পরে এমন একটা ভিডিও বানাইতেছি। কারণ আজকে একটু উইয়ার্ড জিনিসপত্র আমার সাথে হইছে সকালবেলায়। তো আজকে হইতেছে আমি যখন একটা ভিডিওটা আমি রেকর্ড করতেছি, আজকে হইতেছে হইলো মে মাসের ৭ তারিখ, মে মাসের ৭ তারিখ দেখেন। হ্যাঁ, আজকে হইতেছে মে মাসের ৭ তারিখ। আর আমার আজকে সারাদিন কোনো ঘুম হয় নাই। সো আমি ভার্সিটি থেকে আসছি হচ্ছে ১টার দিকে। আমি আইসা ১টা না ২টা বাজছিল। হ্যাঁ, হ্যাঁ, ২:৩০ বাজছে, হ্যাঁ। আমি ভার্সিটি থেকে আসছি ২:৩০ বাজে। আইসা যে আমি একটা ঘুম দিছি, আমি এই যে মাত্র উঠলাম, আমি গোসল-টোসল করে এখানে বসলাম। এখন কথা হইতেছে আমি এই অড টাইমে কেন ঘুমাইছি? অ্যান্ড দ্যার ইজ আ রিজন। তোমাদেরকে আমি এটা কখনো বলি নাই, শুধু আমার কয়েকটা ক্লোজ ফ্রেন্ডসরাই জানে যে আমার ইনসমনিয়া আছে। নট দ্য জোক যে ওকে আমার ঘুম আনারে হয় না। অ্যাকচুয়ালি ইনসমনিয়া। আহ, ডাক্তারের কাছে গেছিলাম ঘুম না হওয়ার রিজনে। সো ওইখান থেকে আমি জানতে পারছি আমার ইনসমনিয়া আছে, এন্ড ইট ইজ ওটা কি বলে ওটাকে, প্রেসক্রাইবড ইনসমনিয়া, মানে অ্যাকচুয়াল ইনসমনিয়া, মানে জোক বা মানুষ ভাবার ইয়াটা না। সো ফর সাম রিজন আমার ঘুম হয় না রাতের বেলায়, অ্যান্ড এর জন্য তোমরা আমাকে দেখবা, তোমরা যারা ডিসকর্ডে থাকো দেখবে যে আমি ৩টা ৪টা পর্যন্ত থাকি। খুবই রেয়ার কেসের মধ্যে আমার মাঝে মাঝে ঘুম আসে, তখন আমি ঠিক টাইমে ঘুমাইতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ১টা বা ২টার দিকে। তার আগে আমার কোনো সময় ঘুম আসে না, যদি কিনা আমি পুরো এক রাত যদি স্কিপ করি ঘুম। এমনও হয়েছে আমার এক রাত পুরোপুরি স্কিপ গেছে, এমনও কাহিনী আছে। অ্যান্ড তোমরা যারা ইনসমনিয়াতে ভুগতেছো না, তো আমি আমি বেসিক্যালি এটা আমি ডাক্তারের কাছে গেছিলাম, দ্য রিজন ইজ আমি আমার স্কেডিউল ঠিক করতে চাইছিলাম। অ্যান্ড আমি আমার স্কেডিউল ঠিক করার জন্য স্লিপ শিডিউলটাকে ঠিক করতে হবে, ওটা ঠিক করলে সবকিছু ঠিক হয়ে যায়। আমি আমার লাইফ অনেকটু গুছাই ফেলতে চাইছিলাম, অ্যান্ড অনেকটু গুছাই ফেলছিও আমি। আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড না, আমি সোশ্যাল মিডিয়াতে আরো ভাবে করে ঢুকি না, বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক এই টাইপের গুলাতে যেগুলো মেটার দ্বারা। সবচেয়ে বেশি মনে হয় আমি ইউটিউবে ইউজ করি, বাট ইউটিউবে আমি সবচেয়ে বেশি দেখি হচ্ছে হইলো নিউজ, টু বি অনেস্ট, মানে ব্যাকগ্রাউন্ডে নিউজ চলে আর আমি আমার কাজ করতে থাকি। আমার মনে হয় এটা আমার সবচেয়ে বেশি কনজিউম করা হয় অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড, কি বলে, ব্যাকগ্রাউন্ড ভিডিওতে এইসবের মধ্যে। তাছাড়া আমি সবচেয়ে বেশি এখন দেখি হইতেছে হলো অ্যানিমেস দেখি। তারপর হচ্ছে আমার ফ্রি টাইমের মধ্যে আমি নতুন নতুন ভিডিও আইডিয়া মাথার মধ্যে আসলে সেটা জেনারেট করি, বা ইন ফিউচারে এইসব যদি থাকে তাহলে আমি ওইসব করতে পারবো, মানে ভিডিওর ক্ষেত্রে বলতেছি, এসব আইডিয়া জেনারেট করি। অথবা মাঝে মাঝে একটু ড্রয়িং করার শখ উঠে, আমি তো ভালো আর্টিস্ট না, আমি তো ভালো ড্রয়িং করতে পারি না, মোটামুটি পারি। মাঝে মাঝে একটু ড্রয়িং করার গেরা উঠে মনের ভিতরে, একদম ড্র ট্র করি, মানে আমার বেসিক্যালি এরকম ভাবেই যায়, খুবই র্যান্ডম জিনিসপত্র আমি করি। বাট টাইম ওয়েস্ট আমার কাছে আর লাগে না। আমি এই যে ওটাকে প্রোকাস্টিং বলেন, এটাকে যে টাইম ওয়েস্ট করছি, ওয়েস্ট করার পর একটা রিগ্রেট ফিল আসে যে সেটা আমি টাইম ওয়েস্ট করছি, আমার এই ফিলিংটা আসে না। সো বলতে পারো যে আমার সবকিছু আমি গুছাই ফেলতে পারছিলাম। আর একটা জিনিস আমার গোছানো বাকি ছিল, সেটা ছিল স্লিপ শিডিউল। এটা যদি আমি ঠিক করতে পারতাম তাহলে বলতে পারো যে আমি একদম খুব ভালো মতো সবকিছু করতে পারতাম। আমার চুল পড়ে অনেক, তোমরা আমার স্ট্রিমে টিমে দেখছো হয়তো, এখন তো দেখা যায় না, লাইট অফ করে দেখতে পারবা যে আমার চুল অনেক পড়ে গেছে। আমার চুল অনেক ঘন ছিল আগে, ঠিক আছে, আমার চুল অনেক পড়ে গেছে। প্রবাবলি এটা না ঘুমানোর কারণেই, ঘুম কম হওয়ার কারণেই, কারণ ঘুম কম হলে শরীর খুবই স্ট্রেসে থাকবে। স্ট্রেসে থাকলে চুল পড়ে যাবে। আরে যেহেতু পোলা মানুষ, চুল একদিন না একদিন পড়বেই, টাক একদিন না একদিন হবেই। তো যত পরে টাক হবে অত ভালো। সো আমার বয়স এখন 20-এর আশেপাশে, এখন যদি চুল পড়ে টাক হয়ে যায় তাহলে আসলে খুবই ডিভাস্টেটিং স্টোরি। আমি অনেক জনে দেখছি এরকম টাক হয়ে গেছে আমার বয়সেই। আমি আমার একটা, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল কলেজে আমি দেখছি। সো আমি একটা রিজনটা বলি, প্রবাবলি এতদিন অনেক কিছু হয়েছে আমি এরকম করে টের পাই নাই। তো আমি একটা ভিডিও আছে আমি কোনো সময় পাবলিশ করি, তুমি জানো আমার যখন কোনো স্বপ্ন আমি দেখি, আমি কিন্তু ইউজুয়ালি অত বেশি স্বপ্ন দেখি না, মেবি যখন আমি কোনো স্বপ্ন দেখি আমি সেইটাকে রেকর্ড করে রাখি, মানে আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি ভিডিও বানায় রাখি। আনফর্চুনেটলি আমি এরকম ৩-৪টা ভিডিও আগে বানাইছি, ফোন দিয়ে বানাইছিলাম, খুবই উইয়ার্ড পজিশনের মধ্যে, বাট আমি কখনো ওটাকে পাবলিশ করি নাই। এমন না যে অনেক উল্টাপাল্টা জিনিস যে পাবলিশ করা যাবে না, লেজি ফোন থেকে আপলোড করতে খুবই, মানে খুবই আলসামি লাগে, সো আমার আপলোড করা হয় না। হয়তো কোনো একদিন আমি আপলোড করতে পারি। তো মাঝে মাঝে এমন এমন ড্রিমস বা স্বপ্ন আসে, নাইটমেয়ার আসে, যেগুলো আমার মনে থাকে না। আমি ঘুম থেকে উঠি একদম, যদি ঘুমাই অনেক লেট করে ঘুমাই, এবং ঘুম থেকে উঠি খুবই প্যানিক ভাবে উঠি। আমি বুঝি যে আমি খারাপ কিছু একটা দেখছি, আমার হার্টবিট বেড়ে যায়, আমার পিঠ ঘেমে যায়, এরকম অনেক কিছুই হয়, বাট আমি আসলে মনে করতে পারি না যে আমার সেই ড্রিমগুলোর মধ্যে কি হয়। সো আজকে বলতে পারো যে কিছু একটা আবার মনে আছে যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হয়েছিল, এবং খুবই উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স।
তো আমি তো আমাদেরকে গতকালকে রাত্রে স্টোরিটা বললাম কখন ঘুমাইছি না ঘুমাইছি। আজকে আমার ইউনিভার্সিটির মধ্যে একটা ল্যাবের অ্যাসাইনমেন্ট ছিল, তো সেটা আমি আহ, করতেছিলাম। আর আমার ইভালুয়েশন বা বলতে পারো আমরা যে ল্যাবের মধ্যে যে কাজগুলো করি এগুলো আমাদেরকে ইভালুয়েট করে, মানে টিচার আমাদেরকে জিজ্ঞেস করে। সো আজকে জিজ্ঞেস করবে, স্যার বলছিল আজকে তো আমাদের লাস্ট ক্লাস এই সেমিস্টারে, সো তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো যে তোমরা এতদিন ল্যাবে যেগুলো করছো তুমি আসলে পারো কিনা। এর জন্য আমি একটু রিভিউ করতেছিলাম যত কিছু ল্যাবের মধ্যে করাইছে রাতে। তো আহ, আমার ডিসকর্ড সার্ভারের মধ্যে, বাই দ্য ওয়ে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আমার ডিসকর্ড সার্ভারের মধ্যে আমি প্রায় 3টা থেকে 4টা পর্যন্ত ছিলাম, এইসব করতেছিলাম। তার পাশাপাশি ফুটবল খেলাও দেখতেছিলাম। পিএসজি ভার্সেস বায়ার্ন একটা খেলা ছিল, ওটাও দেখতেছিলাম। আমি ইদানিং একটু ফুটবলের মধ্যে ঢোকার চেষ্টা করতেছি, অত বুঝি না, বাট হোপফুলি দেখতে পারবো। আমি স্পোর্টস খুব মিস করি ম্যান। ক্রিকেট অনেক শিট হয়ে গেছে, আমি ক্রিকেট আগে অনেক দেখতাম, ক্রিকেট এখন পুরোপুরি শিট। সো ক্রিকেট দেখার মজাও লাগে না। প্লাস বাংলাদেশের টিমও পুরো শিট হয়ে গেছে, ভালো প্লেয়ারগুলোদেরকে দাম দেয় না। সো আর এমনি তো সবকিছু ডাউনফলে যাইতেছে ক্রিকেটের দিক দিয়ে। সো আমি চাইতেছি ফুটবল একটু ঢোকার, আমি ফুটবল ম্যাচ একটু দেখার চেষ্টা করতেছি ইদানিং। সো আমি 3টা পর্যন্ত ফুটবল দেখতেছিলাম। ফুটবল দেখা শেষ। তারপরে আমি আমার যে হোমওয়ার্কটুক বা আমার যে পড়াটুক ছিল, পড়াটুক আমি শেষ করলাম। শেষ করতে করতে 4টা 4:30টার মতন বাজলো। আর আমি শুয়ে পড়তে গেছিলাম, আর কিন্তু আমাদের ঘুম আসে না। আমি শুইতে যাই, বাট এমন না যে শুইতে গেলে আমার চোখে ঘুম আসে তখন আমি শুইতে যাই। আমি শুইতে যাই যখন আমার মনে হয় যে ওকে আছে আমার সব কাজ শেষ, এখন আমার কোনো কাজ কিছু করার নাই, আর আমি ঘুম দিব। ঘুম তো আসে না। সো ঘুম যেহেতু আসে না, ঘুম না আসার একটা ফিক্স আছে, সেটা হচ্ছে ওয়াচ র্যান্ডম শিট। বাট সোশ্যাল মিডিয়া না, ইনস্টাগ্রাম না, ইউটিউব না, কারণ এগুলো তোমার অ্যালগোরিদম অনুযায়ী তোমাকে জিনিসপত্র দিবে, তোমার আমি কিছু দেখতে হবে যেটা তুমি সিলেক্ট করছো, ভালো হইতে পারে খারাপও হইতে পারে। সো আমি যেটা দেখে ঘুমাই সেটা হচ্ছে আমি আমি একটা অ্যানিমে দেখতেছিলাম কালকে রাত্রের বেলায়। এই অ্যানিমে গুলা মানে বলতে পারো যে আমি জাস্ট এমনি ঘুমানোর জন্য দেখি, কারণ এগুলাতে ঘুমাই গেলেও কোনো সমস্যা নাই, স্টোরি একটু মিস করলেও কোনো প্রবলেম নাই, কারণ এইগুলা র্যান্ডম অ্যানিমে গুলা থাকে। সেটা হচ্ছে আমি এই যে এই অ্যানিমেটা আছে এটা আমি দেখতেছিলাম, এটা লেটেস্ট এপিসোড 6 নাকি 5 আসছে। এটা হচ্ছে হলো, তোমরা যারা দেখতে চাও অ্যানিমের নামটা বলে দিই। অ্যানিমের নাম হইতেছে অনেক ক্রিঞ্জ একটা নাম, যে গার্লস ক্যান নট বি দিস কাইন্ড টু আ ওটাকু। ঠিক আছে, খুবই র্যান্ডম স্টুডিও, তাহামরি ভালো না, বাট দেখা যায় ঘুমানোর জন্য, আই গেস ইনসomnia ঠিক করার জন্য আছে, মোটামুটি চলে এরকম একটা অ্যানিমে। সো আমি অ্যানিমেটা দেখতেছিলাম লেটেস্ট এপিসোডটা। আর দেখতে দেখতে আমার বুঝছি যে আমার ঘুম আসতেছে, আমার চোখ একটু মানে কি বলে ঘুম আসে না, চোখ কেমন যেন একটু পাশ দিয়ে একটু শুকনো শুকনো মনে হয়, ড্রাই ড্রাই মনে হয়। সো তখন আমি চাইলাম যে আমি একটু ঘুমাই। অ্যান্ড সেটা ছিল হচ্ছে হলো 5টার দিকে, হ্যাঁ 5টার দিকে, ভোর 5টার দিকে বাইরে আমি আলো দেখতে পারতেছিলাম। অ্যান্ড আমি ঘুমাই যাই। প্রবাবলি 15 মিনিটও হয় নাই ঘুমানোর, আমাকে বোবা ধরছিল মেবি। হোয়াট দ্য হেল, সরি আম্মু আসছিল। সো স্টোরিটাকে এবার কন্টিনিউ করি। প্রবাবলি আমার আজকে রাত 5টার দিকে বোবা ধরছিল, কারণ আমার এর আগে জীবনও বোবা ধরে নাই। অ্যান্ড এই জিনিসটা নিয়ে আমি আমার পডকাস্টের মতো কথাবার্তা বলছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা যারা জানো না, আমার একটা পডকাস্ট আছে, বাংলাদেশ অ্যানিমে পডকাস্ট, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা যারা অ্যানিমে পছন্দ করো, মাঝে মাঝে আমরা একটা অ্যানিমের বাইরের কথাবার্তা বলি, যেমন এই দিন আমরা কথা বলছিলাম হচ্ছে আহ, ভূত নিয়ে, বা বলতে পারো উইয়ার্ড প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, বা আহ, আহ, বোবা বা এইসব জিনিসপত্র নিয়ে। আমার একটা ফ্রেন্ড দেখতে পারতেছো থাম্বনেলের মধ্যে আছে, তার নাম অর্ণব। ওর এরকম স্লিপ প্যারালাইসিস অনেক বড় প্রবলেম আছে। সো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এবং আমার এর আগে কোনোদিনও বোবা ধরে নাই মেবি, 100% শিওর বলতে পারি না, বাট আমার যতদূর মেমোরি আছে আমার কোনো সময় বোবা ধরে নাই। সো আজকে সকালে একটা বোবা ছিল কিনা আমি আসলে শিওর জানি না, বাট আমার বোবার ডেফিনেশন বা আজকে সকালে যেটা আমার সাথে হয়েছে, এটা ডেফিনেশন আমি নর্মালি, আমার আম্মুর প্রচুর বোবা ধরে। আম্মুকে আমি এর আগেও জিজ্ঞেস করছি যে বোবা ধরলে কিরকম লাগে, ওটা ডেসক্রিপশনের সাথে মিলে না। আমি যাদের কাছে শুনছি বেসিক্যালি বোবার কাহিনী, ওদের সাথে ডেসক্রিপশন গুলো মিলে না। আর আমার লাইফের মধ্যে এরকম হরর স্টোরি টাইপের জিনিসপত্র হয় নাই। সবচেয়ে ক্লোজেস্ট একটা গেছে, সেটা আহ, ভৌতিক কম বাট খুবই উইয়ার্ড বেশি। সেটা হইতেছে আমার নানু বাড়ির, আমি এত ডিটেলসে যাবো না, খুবই শর্টে বলবো যে নানু বাড়িতে একটা গোডাউন ছিল, যেখানে মানুষের যে গোডাউন খাবার টাবার স্টোর করে, ওই গোডাউনের ছাদের উপরে আমি 1 প্যাকেট নারকেল তেল আর 1 প্যাকেট ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দেখতাম। হ্যাঁ, আমরা সেটা 4-5 বার নিয়ে আসি, বাট প্রতিদিন ওই সেম এক্সাক্ট স্পটের মধ্যে সেম সাইজের নারিকেল তেল আর হচ্ছে হলো ফেয়ার অ্যান্ড লাভলি যে ক্রিম আছে সেটা স্পন করতো। লেজিট শুনে হাসি মনে হইতেছে, হাস্যকর মনে হইতেছে, বাট লেজিট ওই জায়গায় প্রত্যেক দিন আমরা এরকম 5 দিন গেছি, 5 দিনই পাইছি।
আর ওখানে কিন্তু উঠার কোনো জায়গা নেই। আমরা যেন কেমন উঠতে পারছি, আমার নানু বাড়ির যে বাসার ছাদ আছে, টিনের ছাদ, ওই ছাদ দিয়ে ওই গোডাউনের উপরে যাওয়া যায়। সো আমাদের নানু বাড়ির যদি কেউ না থাকে তাহলে ওই গোডাউনের মধ্যে উঠতেও পারবে না, কারণ আশেপাশে কিচ্ছু নাই। ওই গোডাউনের কোনো বাই ডিফল্ট সিঁড়ি নাই যে উপর দিয়ে উঠবে। গোডাউনটা প্রায় 2 তলা উঁচা। সো খুবই উইয়ার্ড একটা স্টোরি ছিল এটা, 2014-15 সালের দিকের একটা স্টোরি। এটা আমার লাইফের সবচেয়ে বেশি উইয়ার্ড স্টোরি ছিল, বা বলতে পারো প্যারানর্মাল অ্যাক্টিভিটি টাইপ বলা যায়, হইতে পারে। এটা ছিল সবচেয়ে বেশি, এর বেশি যত কিছু আছে সব কিছুরই একটা রিজন ছিল। অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন গোস্ট বাই দ্য ওয়ে, প্রবাবলি নাই, সবকিছু একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে প্রবাবলি। সো আমার মনে হয় সকালে আমি যেটা দেখছি এটারও প্রবাবলি হ্যালুসিনেশনের মধ্যেই পড়ে, অথবা বোবা ধরার মধ্যেই পড়ে, স্লিপ প্যারালাইসিস যেটাকে বলে আসলে। সাধারণত আমাকে বলি কি হয়েছে। সো আমার চোখ বন্ধ হয়েছে, আমি ঘুমাইছি, হুট করে না মুখের এতটুকু এরিয়ার মধ্যে অনেক গরম ফিল করতেছিলাম, অ্যাজ ইফ কেউ উপরে হাত দিয়ে রাখছে, এরকম গরম ফিল হইতেছিল। ঠিক আছে, আমি চোখ খুলছি, চোখ খোলার পরে এক্স্যাক্টলি যে এরকম করে আমার হাত দেওয়া ছিল, সরি মাইকের মধ্যে বাড়ি লাগছে, এক্স্যাক্টলি যেরকম চোখ বন্ধ করার মতন হাত দেওয়া ছিল এমন না, এরকম আমি দেখতে পারতেছি আমার চোখের সামনে কারো হাত, কারো ফোর আর্ম। আমি আপনাকে একটু ভালো গ্রাফিক্যালি একটু এক্সপ্লেন করি, তার আমি এমএস পেইন্ট বের করি। ওকে, সো তোমাদেরকে আমার রিজিউম করছি তো, হ্যাঁ রিজিউম করছি, তোমাদেরকে আমি দেখাই বিষয়টা কিরকম দেখতে। সো ভাবো এটা আমার ভিশন, ঠিক আছে, আমার ভিশন। আমি এইখানে আমার সিলিং ফ্যান দেখতে পারতেছি, যে ফ্যানটা তোমরা এখন দেখতেছো সিলিং ফ্যান, ওকে। অ্যান্ড আমি দেখতেছি, আমি মনে করো আমার ভিশন এই জায়গায়, ঠিক আছে, আমি এখানে, এটা এটা আমার ভিশন, এটা আমার চোখ, তোমরা যেমন দেখতেছো আমি ফ্যান দেখতে পারতেছি কোণার মধ্যে। এই পাশ থেকে এই রকম জাস্ট ব্ল্যাক একটা জিনিস, এরকম একটা ব্ল্যাক জিনিস আমি দেখতেছি। অ্যান্ড যেহেতু ঘুমে ঘুমেছিলাম, এটা প্রবাবলি কারো হাতের মতন লাগতেছিল, ফোর আর্ম, এই পার্টটুক হাতের হাতের এই পার্টটুকের মতন লাগতেছিল, ঠিক আছে, অনেক ডার্ক। বাট চোখের নিচে না অনেক, মানে এই জায়গাটাতে গরম পড়তেছিল, প্রবাবলি যে জায়গায় ছায়া পড়তেছিল না ওই জায়গাটা প্রচুর গরম লাগতেছিল আমার, মানে হিট ফিল করতেছিলাম আমি। তো খুবই উইয়ার্ড। ওকে, সো আমি দেখতে চাইতেছিলাম যে আমার, মানে যেহেতু ডান পাশ থেকে আমার জিনিসটা শুরু হয়েছে, সো আমি ডান পাশে ঘুরতে চাইতেছিলাম যে দেখি ডান পাশে কি। বাট ফর সাম রিজন আমি আমার বডি নাড়াতে পারতেছিলাম না। ইয়েস। সো এইটা প্রবাবলি আমি যত শুনছি যে এটা স্লিপ প্যারালাইসিস বা বোবার সাথে অনেক একটু মিলে যায়, যে বডি নাড়ানো যায় না। তো ভাবছি যে আমাকে হয়তো বোবা ধরছে, আমি এই জিনিসটা রিয়েলাইজ করছি যে ওকে, হয়তো আমার বোবা ধরছে। বাট আই স্টিল ওয়ান্ট টু সি যে আমার ডান পাশে কি। তো আমি আমি বডি এমনি করে ঘুরাইতে পারতেছি না, বুঝছো, বাট আমি আমার হাত এরকম করে ধীরে ধীরে করে নড়াইতে পারতেছিলাম। মানে আমি যদি এরকম স্ট্রেট ভাবে এরকম করে যদি শুয়ে থাকি, আমি আমার হাত এমনি এমনি করে নড়াতে পারতেছিলাম, অ্যান্ড আমার পা গুলো নড়াতে পারতেছিলাম। সো আমি যে জিনিসটা করতে চাইতেছিলাম সেটা হচ্ছিল আমার পাটাকে বাম সাইডে নিতেছিলাম এবং আমার হাতটাকে ডান সাইডে নিতেছিলাম, মানে আমি রোটেট করতে চাইতেছিলাম, যে রোটেট করে আমি দেখবো যে পাশে কি হইতেছে। ভেরি উইয়ার্ড। এমন এই রোটেট করার টাইমে আমার এমন একটা ফিলিং আসতেছিল যে আমি হোভার করতেছি। মানে হোভার বলতে দেখো, আমি যদি বেডের সাথে, অবভিয়াসলি আমি বেডের সাথে শুয়ে আছি তাই না, যদি বেডের সাথে কন্ট্যাক্ট থাকতাম একটা ফ্রিকশন ফিল করতাম, যে বেডের সাথে আমার একটা ফ্রিকশন আমি ফিল করতে পারতাম, রাইট। খুবই উইয়ার্ড একটা ফিলিং। ফ্রিকশন না, মনে হচ্ছে আমি হোভার করতেছিলাম, কোনো ফ্রিকশন না, কোনো ফ্রিকশনলেস। আর আমি অ্যাকচুয়ালি নড়ছি বাই দ্য ওয়ে, আমি যখন এই সব কিছু যখন ঠিকঠাক হয়ে যায়, আমি যখন উঠছি তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি নড়ছিলাম, যতটুকু আমি ভাবছি নড়ছি ততটুকু আমি নড়ছিলাম। সো আমি জাস্ট প্রবাবলি মনে হচ্ছে যে আমি হোভার করতেছি, আমার কাছে খুবই খুবই অকওয়ার্ড লাগতেছিল, কারণ আমি আগে জীবনে হোভার করি নাই। হোভার করার অনেক এক্সপিরিয়েন্স আছে লাইফের মধ্যে, তোমরা চাইলে যে অনেক জায়গা আছে যেখানে তুমি বাতাস দিয়ে নিজেকে হোভার করাইতে পারবা। So আমি এরকম কোনোদিন হোভার করিনি, সো হোভার করার একটা ফিলিং আসতেছে, অনেক উইয়ার্ড লাগতেছিল আমার। ওয়েট, আম্মু আমাকে আবার ডাক। তো হোভার করার ফিলিংটা খুবই উইয়ার্ড লাগতেছিল, অ্যান্ড আমি মাথা ঘুরাইতে পারতেছিলাম না, আমি যে মাথা যে এমনি করে ঘুরাই দেখবো এটা তো আমি পারতেছিলামই না। অ্যান্ড ওই কালো হাতটা জাস্ট আমার হাতে, মানে চোখের সামনেই ছিল, আমি এটাকে নাড়াতেও পারতে, মানে নড়তেছিল না, কিছুই করতেছিল না। সো এই হওয়ার ফিলিং মাঝখানে তো অনেক কিছু হয়েছে আমি জানি না, আমি অনেক নড়াচড়ার চেষ্টা করছি, আমি প্রবলি শব্দ করছি, আমি বোবা ধরে শব্দ করে। বাট আমি তো একলা ঘুমাই, সো আমার ওখানে করার কিছু নাই। আমি প্লাস আমি এত রাত করে ঘুমাই যে আমার ছোট ব্যবসা থাকতে পারে না, কারণ ও সকালবেলা ক্লাস থাকে এবং ওর এসএসসি পরীক্ষা, সো অবভিয়াসলি আমার সাথে থাকা তো মেক সেন্স করবে না, সো ও একলাই থাকে, অথবা আম্মু বা বাবা থাকলে বাবার সাথে বা আম্মুর সাথে থাকে।
সো দ্যাট ওয়াজ দ্য এন্টার এক্সপিরিয়েন্স। তারপর আমি ঘুম থেকে উঠছি 5:30 বাজে, মানে আমি আধা ঘন্টার মতো হয়তো 15 মিনিটের মতো আমি চোখ বন্ধ করছি। 15 মিনিট আমি এরকম উইয়ার্ড জিনিস এক্সপিরিয়েন্স করছি। অ্যান্ড আধা ঘন্টার মতো হয়তো আমি চোখ বন্ধ করে রাখতে পারছিলাম। আমার ভার্সিটি ছিল আজকে সকাল 8টায়। আমার বাসে উঠতে হলো, বাসে যাই বাস হচ্ছে আমার 6:30টার দিকে, মানে ভার্সিটি বাস। ওটা অবভিয়াসলি পাইনি। সো আমার উঠতে হয় 6টার দিকে। 6টার দিকে উঠে আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া গোসল টোসল করে আমি ভার্সিটিতে চলে যেতাম। সো বুঝতেই পারতেছি আমি ঘুমাইছি 4টার দিকে। সো আমার ঘুমই হয়তো 2 ঘন্টা। সে জায়গায় মানে ঘুম হয়েছে মাত্র আধা ঘন্টা। তো আধা ঘন্টার মধ্যে 15 মিনিট গেছে, সব উইয়ার্ড শিট হয়েছে আমার সাথে। সো ঘুম হয় নাই। সারাদিন আছে আমার কোনো ঘুম হয় নাই। তো এটা হওয়ার পর আমার এত ভয় লাগতেছিল। আমি ইউজুয়ালি অত ভয় পাই না, প্লাস আমি এত সাহসী মানুষও না। ভয় পাই, বাট আমার সাথে সামনে কোনো কিছু উইয়ার্ড জিনিসপত্র হলে না আমি আগে কিউরিয়াস থাকি, বেশি ভয় পরে পাই। সো সবকিছু ঘটার পরে আমার ভয় লাগতেছিল, আমার চোখ বন্ধ করতে আমার ভয় করতেছিল যে আবার যদি এমন হয়। এর জন্য আমি জাস্ট দরজা অবভিয়াসলি এমনি বন্ধ করেই ঘুমাই। লক করা থাকে না, চাপানো থাকে, বা দরজাটা বাবা ঘুম থেকে উঠছিল, এটা আমাদের নাস্তা বানাইতেছিল সকালে। সো আমি দরজাটাকে খুলে দিয়ে লাইট অন করে, আমার আরেকটা লাইট আছে এই পাশে, এই পাশে একটা লাইট আছে, লাইটের পাওয়ার কম। এই লাইটটা একটু, এটা টিউব লাইট, সেটা লাইটটা স্ট্রং। এই পাশে একটা আছে উইক লাইট, ওইটা দিয়ে আমি শুয়ে গেছিলাম। অ্যান্ড আমার রুমে পরে আমার জোজো, মানে আমি যখন দরজা খুলছি, জোজো আমার বিড়াল ভাত খাই দিচ্ছিল, তো দেখছে যে আমি দরজা খুলছি। সো আমার রুমের মধ্যে ঢুকে অনেকক্ষণ মেয়ে আমি করলো, করে আম, কি বলে আমার বেডের চারিপাশে ঘুরলো, একটু উইয়ার্ড লাগলো, নর্মালি আমরা করে ঘুরে না। বেডের চারিপাশে ঘুরে আমার এই যে এই চেয়ারটা, যে আমি চেয়ারে বসে আছি, চেয়ারে সে বসে আমার দিকে তাকায়, সে জাস্ট শুয়ে পড়লো। সকাল দিকে তো 5টার দিকে। সো ও খাওয়ার জন্য, বাবা উঠছে জন্য ও উঠছে না, ও উঠতো না ঘুম থেকে। দ্য রিজন ইজ, আমার কাছে মনে হয় যতদূর আমি জানি যে বিড়াল বাসায় থাকলে সে বাসায় জিন এসব ঢুকে না। সো বিষয়টা ওয়েয়ার্ড লাগলো অনেক কিছু, আমি জানি না যে কি এক্সপিরিয়েন্স করছি, বাট খুবই ওয়েয়ার্ড লাগছে আমার কাছে। পরে জো জয় সেখানেই ঘুমাইছিল। পরে কি বলবো, পরে আমি হয়তো ঘুমাইছিলাম, হ্যাঁ পরে ঘুমাইছিলাম। ঘুম থেকে আমি আবার দেরি করে উঠছি, মানে আমার ভার্সিটি বাস আমি মিস করছি। আমি ঘুম থেকে উঠছি হচ্ছে হলো 7টা বাজে। আমার 8টা বাজে ক্লাস, আমি 7টার দিকে উঠছি। থ্যাংক গড আজকে যে স্যারের ক্লাস ছিল স্যার অত বেশি করা না, লেট করে আধা ঘন্টা লেট করে গেছিলাম ক্লাসের মধ্যে, স্যার কিছু বলে নাই। আর টপিকটা আজকে ইজি ইজি টপিকই বুঝাইছে, সো ওটা তো আমার কোনো সমস্যা হয় নাই। সো উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স হইলো আজকে আমার সাথে, এরকম আমার সাথে কোনো সময় হয় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর ভার্সিটিতে একটা উইয়ার্ড বিষয় জানো, নর্মালি ভার্সিটিতে 1-2 জন লেট করে যায়, এটা স্বাভাবিক। আজকে প্রায় 10 থেকে 13 জন আমার ঢুকার পরে ঢুকছে, মানে আমি এমনি আজকেও লেট করে গেছি। ওয়ান্ডার যে ওদের সাথে কি হয়েছে আমি আসলে জানি না। তো যাক, এটা খুবই উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি আজকে ইউটিউবে শেয়ার করলাম আমার পরীক্ষার সামনে, ঠিক আছে, আমার পরীক্ষার সামনে। সো প্রবাবলি আমি ভিডিও বা লাইভ আমরা এটা করবো না। সো প্রবাবলি এটা আমার লাস্ট ভিডিও হবে এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত। আমার এই এক্সাম 14 তারিখে শেষ। সো এটাই ছিল আজকে একটা স্টোরি। তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কি হইতে পারে না পারে। তোমরা যারা কেউ ডাক্তার থেকে থাকো প্লিজ হেল্প করো আমাকে। যদি এমন কারোর সাথে হয়ে থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করো। ভেরি উইয়ার্ড ফিলিং হইতেছে আজকে রাতে দিয়ে ঘুমানোর সময় কি হয়, ঘুমাইতে পারবো কি না আদৌ এইসব ঘটার পরে, আই হ্যাভ নো আইডিয়া। ওকে, বাই।